গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে একটা প্র্যাকটিক্যামের পেজ কীভাবে সাজানো যেতে পারে। অনেকদিন ধরে রিকোয়েস্ট করছো, আমি ভিডিও ছাড়তে পারছি না, আমি একটু অসুস্থ ছিলাম। তো এই অলরেডি আমি একটা ডিজাইন এগিয়ে দিয়েছি। তো এই ডিজাইনটা আমি কিভাবে করলাম এটা আমি তোমাদের করে দেখাবো। প্রথমত আমি চারদিকে রুল দিয়ে দাগ টেনে নিয়েছি। আমি খাতায় করেছি, তোমরা তো এ4 পেজে করবে। আমি আমার সুবিধার জন্য প্রথমে রুল দিয়েই করব, তোমরা স্কেচ পেন দিয়ে করলে স্কেচ পেন দিয়ে করতে পারো। আমি রুল দিয়ে করলাম, তোমরা চাইলে স্কেচ পেন দিয়ে ডাইরেক্ট করতে পারো। ছোট বড় করলে হবে না, সবগুলো সমানভাবে করতে হবে। সো আমি এঁকে নিলাম। এবার আমি প্রথমে হলুদ রঙটা দিয়ে দিলাম, তারপর আমি পিঙ্ক দিলাম। তোমরা কেউ লাল দিতে পারো, বিভিন্ন তোমাদের যেটা কালার পছন্দ সেটা দিয়ে তোমরা করতে পারো রঙটা। এভাবে প্র্যাকটিক্যাল পেজগুলোর খাতাগুলো সাজালে, মধ্যে লিখলে খাতাগুলো দেখতে ভালো লাগে। তোমাদের সুবিধার জন্য প্রথমত আমি সহজ একটা ডিজাইন তৈরি করে দিলাম, যাতে তোমরা সবাই আমার ভিডিও দেখে উপকার হতে পারে, তোমাদের সহজে আঁকতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব কঠিন ডিজাইন না, একদম সহজভাবে করেছি আমি। যে কেউ করতে পারবে, এটা ছেলে মেয়ে উভয়ই তোমরা করতে পারবে। সহজ ডিজাইন, আর এইভাবে করলে খাতাগুলো দেখতে ভালো লাগে। খাতা সাজানোর জন্য 2-1 নাম্বার বেশি পাওয়া যায়। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো বারবার যে আমি কিভাবে ওই পেন্টিংগুলো করেছি। অনেক ডিজাইন করেছি আমার প্র্যাকটিক্যালের খাতাগুলোর মধ্যে, ওগুলো সব করে দেখাবো। আমি অনেকদিন ধরে ভিডিও ছাড়তে পারিনি কিছু কারণবশত। তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আশা করি তোমাদের এইভাবে খাতা সাজালে আর মাঝখানে লিখলে খুব সুন্দর লাগবে, একদম সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগছে। বাই।